হে গাইস, তো চলে আসলাম একটা নতুন ধামাকা ব্লগ নিয়ে। তো আজকে আমি কোথায় আসছি? গোসানিবাড়ি রাজপাট। হ্যালো গাইস, তো আমি আর মায়া আবার বাড়ির থেকে বের হয়েছি। তো আজকে আমরা গোসানিবাড়ি রাজপাট এসেছি, তো সবে রাজপাটে এন্ট্রি করলাম। তো আজকের ব্লগটা এইখান থেকেই করব। তো চলো রাজপাটটা ঘুরে দেখা যাক। অবশ্যই মায়ের সাথে ঘুরে দেখা যাক, আমি একাই না। রাজপাটে এন্ট্রি করতেছি আমি আর মায়া। তো মায়া একাই একাই যাচ্ছ যে? এই ঘোরো ঘোরো লিসেন। তো খুশি তুমি? এ দৌড়াইতেছো কেন? এ মায়া আজকে অনেক খুশি। এ মায়া, কোথায় যাইতেছো? এত তারা কিসের? আমাকে তো তুমি ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছো গো। হুম। তো গাইস, তোমরা কে কে রাজপাট দেখোনি তারা অবশ্যই আসবে একবার। আমাদের কোচবিহারে একটা করে ঐতিহ্য রাজপাট। তো মায়া, কেমন লাগতেছে রাজপাটে এসে বলো? সবে এন্ট্রি করলে তো তুমি তো এখনই আমাকে পাত্তা দিতেছো না। উপরে আসো। হ্যাঁ, মজা করার জন্য আসছো? তো আমাকে এসে ভুলে গেলে নাকি? কি বলতেছো বলো এদিকে। কি ভালো না? তো কত সুন্দর চারিদিকটা উঁচু, চারিদিকটা উঁচু উঁচু। কেন মুড চেঞ্জ? এত সুন্দর একটা জায়গা। তুমি যখন বললে এখানে রাজার বাড়ি আছে, কোথায় রাজার বাড়ি? এই রাজার বাড়ি ছিল তো। রাজার বাড়ি না তো, রাজার দাদুও নেই এখানে। রাজা কি এখন তো কোচবিহারের রাজার বাড়িতে ওইখানে রাজা আছে নাকি? তুমি তো বললে আমাকে এখানে রাজা আছে। আমি তোমাকে বলছিলাম এখানে রাজার বাড়ি ছিল, তো এখানে নাকি রাজার বাড়ি নাকি ডুবে গেছে। কেমন করে ডুবে গেছে? তো কেমন করে ডুবে গেছে সেটা গল্পটা শুনে নেই। তো গাইস, যারা যারা কোচবিহার সরি গোসানিবাড়ি রাজপাটের ইতিহাসটা জানো তারা তারা একটু বিস্তারিত বলবে, আমি ভালো করে জানি না। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, হয়তো কোনো একটা অভিশাপের কারণে, হয়তো যেটা শুনছিলাম আর কি, কোনো একটা অভিশাপের কারণে রাজার বাড়িটা ডুবে যায়। ওইখানে দেখো অনেকগুলো, এখনও তো সবে আসলে জাস্ট দেখো। নাকি তো ছিল এখানে রাজার বাড়ি। কি জানি, গিয়ে দেখো তো কি আছে এইখানে। যাওয়া যায়? গেলে কিছু বলবে? আমি তো জানি না। এই দেখো, তোমরা বলছিলাম এখানে রাজার বাড়ি ডুবে গেছে, দেখছো? যেও না যেও না, অত কাছে যেও না। আরে নিচে নাকি আছে শুনছি, পুরাটার নিচে নাকি আছে রাজার বাড়ি। এই শোনো না, পাত্তাই দিতেছ না। আমি দেখবো এখানে কি আছে। সেটা হচ্ছে যেতে দেয় কি দেয় না এখানে কি জানি, এখন কি আছে। আমি দেখবো। এ হচ্ছে আমাদের কোষানিমারি রাজপাট, ঠিক আছে? পচার জায়গা তোমার মতো আমি পচা না, তুমি তো সুন্দর। তোমার মতো সুন্দর কেউ আছে এই পৃথিবীতে? আমি দেখবো কিন্তু না না না, যেও না। কি আছে ওইখানে? আমি দেখবো। গাইস, প্রচণ্ড ভয় লাগতেছে, প্রচণ্ড ভয় লাগতেছে। ওইখানে কি আছে ও যাইতেছে। যেও না, কেউ বকা দিলে আমাকে পরে বলতে পারবে না। ঠিক আছে, আমাকে বকা দিও, আমার মুখ খারাপ। যেও না যেও না, অত কাছে যেও না মায়া, আমি দেখতেছি আগে তারপরে। আমি দেখতেছি, যেও না যেও না। দেখো তুমি নিচে কি আছে? কুয়ো? আমি উঠতে পারবো? এরকম করে বলা যায় না। ও মাই গড, কিচ্ছু নেই এখানে। আমি ভাবছি ভাই কত বড় কুয়ো হবে, প্রচণ্ড ভয় হয়েছে। তো নিজেই শুধু ক্যামেরার সামনে সামনে আসবে না আমাকেও একটু তুলবে? অ্যাকচুয়ালি কি বলো তো গাইস, অ্যাকচুয়ালি প্রবলেমটা হইতেছে মায়া আমাকে ক্যামেরার সামনে বেশি আসতে দেয় না কেন, কারণ আমি নাকি অনেক সুন্দর। মেয়েরা কমেন্ট করবে আমাকে লাইন বলে, এই জন্য মায়া বলে তুমি আসবে না, তুমি ও শুধু আসতে চায়। একদমই তো, তুমি তো কখনো বললে না যে আকাশ ঠিক আছে আজকে তুমি ক্যামেরার সামনে এসে ব্লগিংটা আমি করি। কই বলছো কোনো দিনও? তো কেন বলনি? কারণ কি? কারণ আমি সুন্দর, তাই না? তো এত কিছু বলছি তবু দেখাবে না আমার ক্যামেরার সামনে? তো দেখাও। গাইস, তোমরাই বলো আকাশ নাকি বলতেছে ও নাকি অনেক কিউট। তো তোমরা কমেন্ট করে বলবে ও নাকি অনেক কিউট। এর আগে বলছিল তো আমি তো কিউট, এটা তো সবাই জানে। তোমার থেকে আমার ফ্যান ফলোইং অনেক বেশি আছে। বাবা তাই নাকি? না, আমার অনেকগুলো আছে। আমি তো সেই ছোট থেকে ইউটিউবার। বাবা তাই নাকি? তো গাইস, কি বলবো, আমার কেমন লাগছে অবশ্যই বলবে, মায়াকেও কেমন লাগছে অবশ্যই বলবে। আমরা প্রত্যেকটা ভিডিও জানতে চাই যে আমাদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগে। আর হচ্ছে সবথেকে বড় কথা, আমাদের কাজ হচ্ছে এখন ঘোরাঘুরি, ঘুরতে আমরা খুব ভালোবাসি, আর ঘোরার সব পছন্দ আমাদের। তো আজকে আসলাম গোসানিমারি রাজপাটে মায়ের সাথে।
মায়া নাকি কোনোদিন আসেনি বলো। হ্যাঁ আমি কোনোদিন আসিনি এখানে। আমি যদি জানতাম যে এই জায়গাটা এত পচা আমি আসতামই না। এরকম করে বলো না, রাজার ভূত দেখবো কোন ভূত আছে আমার কাছে। আমি তো একটা স্পেশাল জায়গা নিয়ে যাই। কোথায়? চলো ফলো মি। ওকে, ওই দিকে কোথায় যাবে? এই দিকে ওটো। তুমি একা এঁকে দেখতেছো? তো তোমায় কোলে নেব। আর হাত ধরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব অন্য কারো। আকাশ কোথায় নিয়ে যাবে বলো? একটা স্পেশাল জায়গা। তো কোথায়? সেটা কোথায়? সেটা সামনে। সামনে? Yes. আর কত দূর? হ্যাঁ, এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার হাঁটতে লাগবে। আর কত দূর? কি বলা? কিচ্ছু না, দাও। দেখো সামনে দেখা যাচ্ছে রাজার বাড়ি। ওইটা রাজার বাড়ি। এখন ভালো লাগতেছে? এই বলে বলো যে এখন রাজার বাড়ি কেন এত ছোট? ওইটাই। হ্যাঁ, কোন দিকে নামবো? এইদিকে, ওই দিকটা চলো। এটা কার বাড়ি বললে? রাজার দাদুর বাড়ি। কেন? কারণ রাজার বাড়ি তো কোচবিহারে, হুম, আর গোসানি বাড়ি রাস্তাতে রাজার দাদুর বাড়ি। তাই নাকি? হ্যাঁ। অ্যাকচুয়ালি ওইখানে আসছে এটা কি? আমিও আজ পর্যন্ত দৌড়ো না, পড়ে যাবে। তো গাইজ এটা হচ্ছে রাজার দাদুর বাড়ি, যেটা আমার কথা, এটা আমি বলি রাজার দাদুর বাড়ি। তো দেখো আকাশ গিয়ে কি করতেছে। চলো যাই আকাশের কাছে গিয়ে দেখিও কি করতেছে। আকাশ তুমি কি করতেছো? আমি কি বলে লাট্টু খেলতেছি, লাট্টু। ও তুমি একটু ঘোরাও তো আমি দেখি। আমি দে না সেট করি কি? রাজার বাড়ি খুঁজে পেলে? ঘোরা আমি দেখবো। রাজার বাড়ি খুঁজে পেলে? রাজার বাড়ি? না রাজার বাড়ি, দাদুর বাড়ি, দাদুর। দাদুর বাড়িতে কি আছে আমি দেখবো, কিন্তু পাশে আসো না তুমি কেন? আমি কি আছে ভিতরে আমি দেখবো। লাগাতে পারো না আর ঘুরাইতে আছে। আমি একাই যাবো। তো গাইস আমি দেখতেছি আকাশ ওইখানে আছে, আমি যাই একটু দেখি কি আছে এখানে। কি আছে এখানে? কিচ্ছু নেই। আমার এখন ভয় করতেছে। দেখো ও বাবা, কি আছে? উপর থেকে জল পড়তেছে, কত সুন্দর। কি আছে এখানে? কিচ্ছু নেই। কি আছে ভাই? এখানে কিচ্ছু নেই তো। যাবো না বাবা, আমার ভয় করতেছে এখন। ভয় লাগে, আমি যাবো না ওইদিকে। আমার কাছে যাই, জানলাটির দিকটু উঁকি মেরে দেখি তো কি আছে এখানে। ওগুলি কি? এগুলি কি বাবা? এগুলি কি আবার? এগুলি কি বুঝতে পারছি না আমি। এগুলো কি? আকাশ এরাও খেলতেছে, নিয়ে এসো। খেলো। এই কেমন খেলা রে? তুমি পারবে না, আমি তুমি পারবে না, সব পারি। তুমি পারবে না, আমি বলছি না তুমি পারবে না। এটাকে ভূতটাকে ভূত। কোথায়? রাত 3টার সময় নাকি ভূত বেরোয়। চলো এখান থেকে যাই তাহলে। আজকে বলছো কিন্তু ধরে। হয়। চলো আরে উল্লো কানা মন মাগ দিচ্ছে। আকাশ চলো এখান থেকে যাই, ভয় লাগতেছে। মায়ের নাকি ভয় লাগতেছে ভূতের কথা শুনে। ওকে বলেছি এই ধরে ভূত ধরলো। আরে ভাগো। শোনো না, ভূত দেখলে কি বলো? ভূত আছে দেখছো তুমি? ভূত। তো গাইস মায়া প্রচণ্ড ভয় পেয়েছে। ওই বাচ্চাগুলোর মুখে শুনছে এখানে নাকি ভূত আছে। তো ভূতের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়েছে। কি ভূত দেখলে তুমি? ওকে আমি বলছি যে ওইদিকে একাই গিয়ে ব্লক করতে। ও এখন কী করতে গেছে? ও এখন বলতেছে ভয় পেয়েছে প্রচণ্ড। সত্যি আমার অনেক ভয় লাগছে। কেন? ভূত দেখলে তুমি? দেখছি। তো রাজপাট কেমন দেখলে এটা বলো আগে। ভালো। ভালো? কীরকম? এরকম ভালো না। এখন কি বলি? তো যারা আসেনি তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে? তারা যেন এখানে কখনো আসে না, নাহলে আমার মতো সবাই ভয় পেয়ে যাবে আর এখান থেকে পালিয়ে যেতে। অ্যাকচুয়ালি আসলে জায়গাটা একটু মডিফাই করতে পারে। মডিফাই বলতে কি, একটু জায়গাটা সাজাতে পারে একটু। এখানে এখন যেহেতু কিন্তু অনেক ভালো হবে। বসার জন্য যদি অনেক কিছু এখানে রাখা যেহেতু এত লোক আসছে দেখতে, দেখো আজকে বৃষ্টির আবহাওয়া, আমরা ভাবছিলাম যে লোক থাকবে না, তারপরেও লোক আসছে কিছু না কিছু। যদিও লোক আসে, তো আমার মনে হয় এখন জায়গাটাকে একটু মডিফাই করা উচিত। এখন একটু জায়গাটাকে ভালো করে সাজানো উচিত, কারণ মানুষ দেখতে আসে রাজপাট। তুমি করে দিও। আমি করবো, হ্যাঁ। এখান থেকে যদি ইউটিউবার হই একদিন তাহলে করে দেবো, অবশ্যই করে দিও ওটা। অবশ্যই করে দেবো। তুমি আমি দুজনে মিলে করে দিব। আচ্ছা। তো ওইটাই বলতেছিলাম যে
আমি শুনছিলাম এখানে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আছে, তো কোথায় আসে কীভাবে বসে? এখানে তো বসার একটা জায়গাও নেই। এইখানে বসে, নিচে বসে, ঘাসের মধ্যে। ঘাসের মধ্যে বসি না? হ্যাঁ। ঘাসের মধ্যে প্রেম করে একটা আলাদাই মজা। হুম হুম। তো তুমি আমার সাথে প্রেম করবে? না। কেন করবো? করবে না? না। আমি যদি তোমাকে এখন প্রপোজ করি, কেন করবে? কেউ প্রপোজ করি তোমাকে, কেন করবে আমায়? করি এরকম একটা শান্ত আবহাওয়া, হালকা হালকা বৃষ্টি, রিমঝিমে ধারাতে, চাইবো। হারাতে না, চাইমন পেতে। তো অ্যাকচুয়ালি যদি আমি তোমাকে এখানে প্রপোজ করি, তুমি কি বলবে? তোমার অ্যান্সার কী হবে? আমি না করে দিব। না করে দিবে? হ্যাঁ, এই দেখো সুন্দর ছেলে হাত থেকে বেরিয়ে যাইতেছে। আমি না করে দিব। এই সুন্দর ছেলে সত্যি সত্যি হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু। সে যাক, আমার যায় আসে না, কারণ তুমি তো বলছো তুমি অনেক কিউট, আর তুমি নাকি অনেক সুন্দর, তোমার জন্য অনেক মেয়ে, কি বলি আর। তো আচ্ছা তুমি বলো, আমি সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর তো। হুম। হ্যাঁ, অনেক সুন্দর। তো বলাটা কি অপরাধ? না, অপরাধ না। চলো ছাড়ো সব। তো আজকে আর নেক্সট প্ল্যান কি? এখানে আসলে যতটা ভাবছিলাম ততটা না। আমিও বলতেছি রাজার ভূত ধরলে ধরবে, ভাই কিছু করার নেই, সত্যি কথা বলি আমরা সবসময়। না, আমি যতটা তোমাকে ভাব, ধরবো এখন। হ্যাঁ আমাকে ভূত ধরলে আমি তোমাকে ছাড়বো না, কারণ তোমাকে- তুমি আমায় নিয়ে এসো, তোমাকে ছাড়বো না আমি। তো আমি তোমায় নিয়ে যাচ্ছি, এটা আমার দোষ। তুমি বলছো যে ঠিক আছে আকাশ আজকে ঘুরতে নিয়ে যাও, আবহাওয়াটা ভালো আছে, তুমি ওই যদি জন্য আমায় নিয়ে বলতে যাচ্ছি যে তোমায় আমি। ভূত আছে, তাহলে তুমি আসতামই না। আমি জানতামই না ভাই নিজে। তুমি জানো, তুমি এরকম অনেকবার আর শুনেছো। কোথায় তুমি ভূত দেখছো? এখানে কোথায় ভূত? ওগুলো বাচ্চাগুলো মজা করে বলছে, এখানে না, কোথায় মজা ভূত করে দেখছো? বলে না। বাচ্চাদের কথা কিন্তু সত্যি। সত্যি না, শোনো কি বলি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখন তো সত্যি কথা বলতে আমারও জায়গাটা খুব একটা বেশি ভালো লাগলো না। তো গাইজ ভিডিওটা বেশি বড় করবো না, আর দেখি 2-4টা মায়ের রিল বানিয়ে দিতে লাগবে। আর হচ্ছে আর আমার না খিদে পেয়েছে একার। খিদে পেয়েছে, এখান থেকে চলে যাবো, বৃষ্টি আসতেছে। তো কিছু বলো আমাদের পাবলিকদের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তাড়াতাড়ি করবে। টাটা বাই বাই, ভিডিওটা এখানে শেষ করতেছি, বলো টাটা, সবাই ভালো থাকো। হি 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 হি।